গল্প শুরু হয় ইচিকাওয়া হাই স্কুল থেকে। টিচার ক্লাসে পরীক্ষার পরেই রেজাল্ট দিচ্ছিল। ক্লাসের মধ্যে আচুকা নামের একটি মেয়ে ছিল যে পড়াশোনায় অনেক খারাপ ছিল। এখন পর্যন্ত সব থেকে সহজ পরীক্ষা এটাই ছিল, কিন্তু এটাতেও সে 0 পেয়েছে। তারপর ওর বয়ফ্রেন্ড, যার নাম ইউসিকা, তার মন ভালো করার জন্য বলে 0 তো তোমার লাকি নাম্বার। তার টিচার তাকে খুব বকা দেয় আর বলে যদি তুমি এখনো ভালো করে না পড়ো তাহলে তুমি ভবিষ্যতে কিছুই করতে পারবে না। এর পরের পিরিয়ডেই তাদের হিস্ট্রি পরীক্ষা ছিল, যেটাতে আসুকা আগে থেকে ভয় পেয়েছিল। প্রথম প্রশ্নতে একটি ফেমাস মন্দিরের ব্যাপারে প্রশ্ন ছিল, যেখানে কয়েন ঢালাতে সব ইচ্ছা পূরণ হতো। আসিকা তো প্রশ্নের উত্তর জানত না, তাও এটা খালি না রেখে সে কিছু একটা লিখে দেয়। যখনই সেটা লেখে তখনই বাইরে জানালা দিয়ে আলো দেখা যায়। তারপর শহরে একটা জায়গায় হঠাৎ করে একটা জঙ্গল তৈরি হয়। পরের দিনে যখন আসুকা ও ইউসিকা স্কুলে যাচ্ছিল তখন দেখতে পাই জঙ্গলের এই রাস্তাটা। ওরা ভাবে কাল পর্যন্ত তো এখানে কোনো জঙ্গল ছিল না, তার জন্য তারা কৌতূহল বশত ভিতরে ঢুকে। কিছুক্ষণ হাঁটার পরে তারা একটা মন্দির দেখতে পায়, যেখানে এই জায়গার নাম লেখা ছিল, কিন্তু তারা এই নাম পড়তেই পারছিল না। তারপর আসুকা একটা কয়েন ফেলে আর চায় আমার সব পরীক্ষাতে যেন আমি 100তে 100 পাই। তারপর দুজন স্কুলে আসে। আগের টেস্টে যখন ফলাফল দেওয়া হয় তখন আচিকা দেখতে পায় 100তে সে 5 পেয়েছে। তখন সে ভাবে কয়েন ফেলে তো কোনো কাজই হলো না। পরে তাদের ওয়ার্ল্ড পলিটিক্সের পরীক্ষা ছিল, যেখানে একটা প্রশ্ন ছিল, জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? আচুকা তো একদমই জানতো না যে প্রধানমন্ত্রীর নাম কি। সে হুট করে তার বয়ফ্রেন্ডের নাম লিখে দেয়। এরপরে সে এখানে একটা প্রশ্নের উত্তরও জানতো না, তাই সে সেটা না লিখে ঘুমিয়ে পড়ে। তারপর স্কুল শেষ হওয়ার পর আচুকা ও ইউসুকা দুজন আসুকার বাসায় যায়। তারা ঘরের ভিতর ঢুকতে দেখতে পায় আচুকা মা ও বাবার মধ্যে ঝগড়া হচ্ছে। আসুকার বাবা একজন সেলসম্যান ছিল, যার চাকরি এখন ক্ষতিতে ছিল, আর আসুকার মার অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। আসুকা ইউসিকাকে বলে এদের উপর খেয়াল না দিয়ে এরা এরকম করতেই থাকে। ইউসিকাকে সে রুমে নিয়ে যায়। তখনই ইউসিকা দেখতে পায় একটি রুমের বাহিরে খালি প্লেট ও গ্লাস ছিল। আসুকা একটা ভাই ছিল, যার নাম কেসুকে। কেসুকে পড়াশোনায় অনেক ভালো ছিল, সে সব পরীক্ষায় 100তে 100 পেত। কিন্তু একদিন কেসুকা এক্সামে ফেল করে। এত বুদ্ধিমান হয়ে সে ফেল করেছে এটা যেন সে মেনে নিতে পারেনি। ওই দিন থেকে সে রুম থেকে বের হওয়া বন্ধ করে দেয়। কারোর সাথে সে কথা পর্যন্ত বলে না। সে তার রুমেই ভিডিও গেম খেলতো। আসুকা তার এই কাহিনী ইউসিকাকে বলতে গেলেই তার মন খারাপ হয়ে যায়। তখন ইউসিকা তার জন্য বাজার থেকে কিছু কিনতে গেলে এদিকে ইউসিকার টিচার টেস্টের খাতা দেখছিল। তখনই এই রহস্যময় মন্দিরে আলো দিতে থাকে আর টিচারের চশমা ঘোলা হয়ে যায়। কিছুক্ষণ পরে আসুকা ইউসিকাকে ফোন দেয়, কি তুমি কোথায়? ইউসিকা বলে সে অনেক ঝামেলায় আছে, এখন সে দেখা করতে পারবে না। আসুকাকে তার একটা ফ্রেন্ড কল দেয় আর বলে ইউসিকা তো অনেক বিপদে আছে। তখনই আমরা জানতে পারি ইউসিকা সত্যি জাপানের একজন প্রেসিডেন্ট হয়ে গিয়েছে আর সে অনেকগুলো ইন্টারভিউ দিতেছিল। পরের দিন যখন আসুকা স্কুলে যাচ্ছিল তখন সে বুঝতে পারে না যে তার বয়ফ্রেন্ড বাজারে যাচ্ছিল, সে প্রেসিডেন্ট কি করে হয়ে গেল। আর তো জানা যায় অনেক দেশে প্রেসিডেন্ট হারিয়ে গিয়েছে। টিচার ক্লাসে এসে কালকের টেস্টের রেজাল্ট দেয়, সেখানে আসুকা পুরো টেস্ট খালি ছিল, তাও সে 100 পেয়েছে। তখনই তার মনে হলো কাল টেস্টে যে প্রাইম মিনিস্টারের জায়গায় ইউসুকার নাম দেওয়াতে ইউসুকা প্রেসিডেন্ট হয়ে যায়, আর বাকিগুলোতে কিছু না লেখার কারণে বাকি প্রেসিডেন্টরা হারিয়ে যায়। মন্দির থেকে চাওয়া ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছিল। আসুকা এখন তার ভুলগুলোকে শুধরানোর জন্য গুগল দেখে টেস্টে সব সঠিক উত্তর লিখে দেয়। তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যায়। ইউসুকাকে প্রেসিডেন্টের জায়গা থেকে সরিয়ে দেয় আর বাকি দেশের প্রেসিডেন্টও ঠিক মতন ছিল। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। পরের টেস্ট ছিল ম্যাথের উপর। সে ভাবে এটা তো ম্যাথ, এখানে ভুল লিখলে কি বা বদলে যাবে। ইউসুকা এসে আসুকাকে বলে যে তাকে প্রেসিডেন্ট এর পদ থেকে বের করে দিয়েছে। তখন আসুকা তাকে শান্ত করে আর বলে এসব ঘটনা আমার জন্যই হয়েছে, আর সে সবকিছু খুলে বলে। কিন্তু ইউসুকা বিশ্বাসই হচ্ছিল না যেটা হচ্ছে সবকিছু আসুকার জন্য হচ্ছে। এটার জন্য সে তাকে একটা কাগজে কিছু লিখতে বলে, কিন্তু তখনই শহরের মাঝখানে একটি টাওয়ার একা একাই জোরে জোরে নড়তে থাকে। আসলে এটা আসুকার ম্যাথের ভুল লেখার জন্য হচ্ছিল। তখনই তারা দৌড়ে টিচারের রুমে গিয়ে টেস্টের সব ভুল উত্তর সঠিক করে দেয়। দেশের সব বিজ্ঞানীরা তো এটা দেখে অবাক ছিল যে এটা কি হচ্ছে। তারপর ওরা যাওয়ার সময় আবার সেই রহস্যময় মন্দিরের কাছে যায়,
কিন্তু সেখানে এখন সবকিছুই গায়েব হয়ে গিয়েছিল। এখন যেন দুনিয়ায় তার কোনো ভুল না হয়, তার জন্য আসুকাকে অনেক কষ্ট করে সব টেস্টের সঠিক উত্তর লিখতে হবে। তাই সে তৈরি হয়ে যায় ভালো করে পড়াশোনার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই তার ঘুম এসে যায়, সে সেখানেই ঘুমিয়ে যায়। পরের টেস্টে 100 পেয়ে যায়। সে দোয়া করে এবার যাতে কোনো ভুল না হয়। যখন সে ঘরে ফিরে তখন দেখে তার বাবা মা অনেক খুশি, কারণ তার অনেক বড় সেল হয়েছিল। কারণ আসুকা টেস্টে লিখেছিল দুনিয়ার সবথেকে দামি পদার্থ হলো আরোর পানি। তার বাবাকে খুশি দেখায় সে অনেক খুশি হয়। সে ভাবে সবকিছু এভাবেই চলতে থাক। কিন্তু সে একদিন টিভিতে দেখতে পায় পানির জন্য মানুষ অনেক মারামারি করছিল। এখন জিনিস হাত থেকে বাইরে চলে গিয়েছে। তারপর টেস্টের খাতায় আবার সবকিছু ঠিক করে দেয় সে। পরে সবকিছু আবার আগের মতো হয়ে যায়। সে ভাবে এইটা কাজে লাগাবে তার বাবা মাকে একসাথে করতে। পরের দিন তার টেস্টে আসে কে চাঁদে যাবে। তখন আসুকা তার মার বয়ফ্রেন্ডের নাম লিখে দেয়। ব্রেকআপের পরে তার মা পরিবারের সময় দেওয়া শুরু করে। আবার তাদের জীবন আগের মতো খুশি কাটছিল। তারপর সে ভাবে তার ভাইকে সাহায্য করবে। তাই পরের দিন আসুকা টেস্টে লিখে তার ভাই যেন ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে গুড মর্নিং বলে। কিন্তু এই প্ল্যানটা পূরণ হওয়ার আগেই ফেল করে ফেলে। কেসুকে বাইরে আসার আগেই তার বাবা তাকে বকা দেয় আর বাইরে আসতে বলে। এতে করে এদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। আর এখানে জানা যায় আসুকা বাবাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় ও আসুকার মা আবার নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে। এখন আসুকা বুঝে তার এই পাওয়ার দিয়ে কিছু সময়ের জন্য ঠিক হতে পারে, কিন্তু সব সময়ের জন্য টিকবে না। তখন সে তার ভাইয়ের সঙ্গে কথা বলে আর তার ভাইকে সাহায্য করতে চায়, কিন্তু তার ভাই কথার উত্তর তো দেয় না। তাই আসুকা তার ভাইয়ের দরজার সামনেই বসে জোরে জোরে পড়তে শুরু করে। কেসুকে অনেক হুঁশিয়ার ছিল। তার বোন যখন কোনো ভুল করতো তখন সে তা বলতে চাইতো, কিন্তু তাও সে বলতো না। কিন্তু একদিন আসুকা অনেক সহজ একটা ম্যাথ ভুল করে। তখন কেসুকে প্রথমবারের মতো কথা বলে আর তার ম্যাথ প্রবলেম সলভ করে দেয়। কেসুকে দরজা বন্ধ করে হলেও কিন্তু এখন তার সঙ্গে কথা বলতো আর তার বোনকে হেল্প করা শুরু করে দেয়। এতে করে আসুকা অনেক মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। আর তার বাবা নিজে সেলসম্যানের বই পড়া শুরু করে আর তার কাজকে আরও ভালো করার চেষ্টা করে। আর তার মাও সব বয়ফ্রেন্ডের নাম্বার ডিলিট করে দেয় আর পরিবারের দিকে লক্ষ্য রাখে। এক সপ্তাহে বাদে আসুকা আর কোনো সাহায্য ছাড়াই টেস্টে 100তে 100 পায়। সে দৌড়ে খবরটা তার ভাইকে দিতে চায়, কিন্তু তার ভাই এখনও দরজা খুলে না। কিন্তু পরের দিন যখন ঘরে সবাই খাবার খাচ্ছিল, হঠাৎ করে সবাই দেখতে পায় তার ভাই রুম থেকে বেরিয়ে এসেছে আর তার বাবার কাছে মাফ চায়। আর সে বলে সে এখান থেকে ভালো করে পড়াশোনা করবে। এই কথা শুনে পুরো পরিবার অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন যখন আসুকা আর ইউসিকা স্কুলে যাচ্ছিল তখন তার ব্যাগে আগের টেস্টের পেপার দেখতে পায়। সেখানে সে মাত্র 5 নাম্বার পেয়েছিল। সে সেটা জোড়া লাগায়। রহস্যময় মন্দিরটা আবার তৈরি হয়। সে বুঝতে পারে যে এই সব ঘটনা কেন হয়েছিল। তখন তারা আবার ভেতরে যায় এবং বলে যেন আসুকা সব কথা সত্যি না হয়, সবকিছু ঠিক হয়ে যায়, সবকিছু যেন আগের মতো হয়ে যায়। এটা সে প্রার্থনা করে। তারপর তারা আবার স্কুলে চলে আসে। যখন টিচার তাকে আরেকটা পরীক্ষা টেস্ট দেয়, সেটা নিয়ে তার মনে পড়ে কোয়েনের কথা, যেটা ফেলার জন্যই তার সব ইচ্ছা পূরণ হচ্ছিল। এখন সে এক্সামে তাড়াতাড়ি করে শেষ করে কোয়েন তোলার জন্য যায়, কিন্তু সেটা অনেক চেষ্টা করার পরেও সে তুলতে পারে না। আর এদিকে কেসুকার বাবা মা ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল আর এদিকে তার পরিবারের সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে কেসুকার টেস্ট দিচ্ছিল। কেসুকা সব সময়ের মতো 100 পায়। তখনই কেসুকা কয়েন তুললেও আবার হাত ফসকে পড়ে যায়। তখনই কয়েন থেকে আলো বের হয় আর দেখা যায় এখানে কেউ ছিল না। এমনকি বাহিরে কাউকে দেখা যায় না। পুরো শহরে কেউ ছিল না। এমনকি আমরা দেখতে পাই পুরো দুনিয়া খালি হয়ে যায়। এইসব কিভাবে হলো? এখানে দেখা যায় আসুকা যখন পরীক্ষা দিচ্ছিল সেখানে একটা প্রশ্ন ছিল, দুনিয়ার মানুষ কত? আর আসুকা সেটা খালি রেখে দেয়। তার জন্য পুরো দুনিয়ার মানুষ গায়েব হয়ে যায়। যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? কমেন্টে জানান।
ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন।